দেখা যা কি হয়েছে। ও জ্যোতি আব্বা আব্বা তোমার কি হয়েছে? আবার কি হয়েছে? 3 দিন আগের ঘটনা। ভালো মানুষটা কাজ করতেছিল, পরে হঠাৎ অসুস্থ হয়ে যায়। পরে আমরা ডাক্তারের কাছে নিয়ে গেছি, ডাক্তার বলতেছে প্যারালাইসিস হয়ে গেছে। পরে বাড়িতে নিয়ে যাও, পরে বাড়ি নিয়ে আসলাম। ভাবি আমার তো আসি এখন। ভাবি এই তোরা চল। ধন্যবাদ। বাবা তুমি কেমন আছো? একটা মানুষ কামাই রোজগার করতো, 2 টাকা আয় করতো, সংসারটা চলতো। এখন যে বিজনেস ছুইছে, এই সংসার কেমনে চলবো? সব আমার কপাল, পুরো কপালে সংসার আইছিলাম, কেমনে চলবো? আম্মা আব্বা এমনিতেই অসুস্থ মানুষ, আব্বার সামনে এমনি কান্নাকাটি করলে আব্বু আরো অসুস্থ হয়ে পড়বো। আসলে বিস্তা মারা কপাল, নাইলে এরকম নিজের মাইয়া বাচ্চা মাইয়া আমার গান দিতে আইয়ে। আর কপাল রে কপাল, এই বিচার মারা কপালে আমার থাকতে হইব। বাবা তুমি একদম চিন্তা করো না, তোমার মেয়ে, তোমার বড় মেয়ে তো আছে, তোমার বড় মেয়ে সংসারের সব দায়িত্ব নিবে। মা জ্যোতি পড়াশোনার দায়িত্ব, তোমার চিকিৎসার দায়িত্ব সব তোমার বড় মেয়ে নিবে বাবা। তুই এত দায়িত্ব কেমনে পালন করবি রে মা? তুই আমাকে মাফ করে দিস মা। আমি তোদের জন্য কিছুই করতে পারলাম না রে মা। কিছুই করতে পারলাম না। না না বাবা এগুলো বলে না, তুমি এখন থেকে আমার চোখের সামনে থাকবে, এটাই তো আমার সবচেয়ে বড় শান্তি। তুমি আমার সাহস, তুমি আমার শক্তি, আমাকে পারতেই হবে বাবা। কিরে আঙ্কেলের শরীর কেমন রে এখন? আগের মতোই রে, একটু একটু কথা বলতে পারে কিন্তু হাঁটাচলা করতে পারে না। মার অত্যাচার এতই পরিমাণে বেড়েছে, বাড়িতে যেতে ইচ্ছা করে না রে। তুই তো আগে কলেজের বেতনই দিসনি, তুই কি করবি কিছু ভাবছিস? জানি না কি করব, গ্রামে তো কোনো পার্ট টাইম কাজও নাই যে করব। আর পরিবারের যে অবস্থা, এই অবস্থা মনে হয় না পড়াশোনা করা হবে আমার। তোকে তো আগেই বলেছি 2-1টা টিউশনি করা। এক কাজ কর, আমার ছোট ভাইয়ের প্রাইভেট মাস্টার লাগবে, তুই ওকে পড়া, আবু ভালো বেতন দিবে। তারপর দেখি আশেপাশে 2-1টা যদি ম্যানেজ করতে পারি তোর জন্য। যদি এর থেকে কোনো ভালো কাজই হয় না রে। তুই এক কাজ কর, তুই আঙ্কেলের সাথে কথা বল, তুই আমার অনেক উপকার করলি। হেই, তুই লোকটাকে দেখতে পাচ্ছিস? লোকটাকে চিনিস? কই, কোন লোক? চোখে মনে ভুলভাল দেখতেছি রে। এই চল চল, বাইরে অনেক রোদ পড়েছে, তোর চোখে ধান্দা পড়েছে, যা চল।